বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুজো দিতে তারাপীঠে। তো গায়েস 8:30 বাজে আমরা বেরিয়ে পড়লাম নিউ আলিপুর থেকে। যাচ্ছি আজকে হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ। নিউ আলিপুর থেকে বাস উঠে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমরা হাওড়া স্টেশন আছি, এই আমাদের ট্রেন আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। আমার সাথে আছে শ্রীনিবাস, এদিকে বিল্টুদা। তো আমরা এই ট্রেনে উঠবো এবার, তারপরে আমাদের যাত্রা শুরু হবে। সেই অবিস্মরণীয় অসাধারণ যাত্রা আজকে করব আমরা। তো আমার ফার্স্ট টাইম, চলো দেখা যাক। তো এই আমাদের সিট দেখতে পাচ্ছ, এই একটা সিট শুয়ে পড়বো রাত্রিবেলা। ওখানে মিষ্টি কিনে রেখেছি। আর এদিকে একটা সিট আছে এইখানটাতে। হ্যাঁ, আর এই হচ্ছে বন্ধুরা রাত হয়ে গেছে, ট্রেনের মধ্যে এখন শুয়ে পড়লাম। কালকে সকালে আবার দেখা হবে। গুড নাইট। জয় তারা। বন্ধুরা চলে এলাম এখন আমরা রামপুরহাট জংশন। এবার আমরা বাইরে বেরিয়ে হালকা করে চা খেতে হবে। চলো। গুড মর্নিং গাইস, ফাইনালি আমরা চলে এলাম রামপুরহাট জংশন, যেটা হচ্ছে তারাপীঠ যাওয়ার মেন জংশন। এখান থেকেই আমরা তারাপীঠ যাব। সকালে 1 কাপ কফি নিয়েছি, খুবই পাতলা কফি, সেটা এখন উপভোগ করছি। এই কফিটা খেয়ে আমাদের একটা গাড়ি ধরতে হবে। এখান থেকে তারাপীঠের ডিস্টেন্স কতটা জানি না, বা গাড়ি ভাড়া কতটা নেবে সেটাও জানি না। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কীভাবে তোমরা এলে কীভাবে যাবে, কত কম খরচে কত সস্তায়, সেটা একমাত্র একটা চ্যানেলেই দেখাই, সুমন স্মল টিউবার। তো দেখতে থাকো আজ কীভাবে কী করি, কোন হোটেলে থাকি, কেমনভাবে পুজো দিই, কতক্ষণে আমাদের সারা দিনটা কীভাবে কাটাই, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভুটভুটি গাড়ি করে আমরা চলে এলাম এখন তারাপীঠে। এবার যাব, একটা হোটেল নিতে হবে। এখন আমরা যাচ্ছি, আমাদের একটা হোটেল খুঁজতে হবে। খুঁজে একটা সস্তার হোটেলে ঢুকতে হবে। 207 নম্বর রুম আছে, 207 নম্বর রুমে আমরা এই ঢুকছি। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। রুম থেকে ঢুকলেই জাস্ট দেখতে হবে একটা এরকম খাট রাখা রয়েছে। এখানে দুজন অ্যাকচুয়ালি শুলে ঠিকঠাক লাগে গরমের সময়। শীতের সময় বলে আমরা 3 জন থেকে গেছি। ভিতরে আসতে হলো, ভিতরে এলে দেখবেন একটা ছোট্ট টিভি রাখা রয়েছে এখানটাতে। আর এখানটায় একটা সোফা রাখা রয়েছে নিজেদের জিনিসপত্র রাখার জন্য। ঘরটা বেশ অগোছালো। এখানে একটা ছোট্ট মিরর দেওয়া রয়েছে, আর সুন্দর একটা অ্যাকোমোডেশন, পাখা, লাইট ফাইট দেওয়া রয়েছে। আর বাথরুমটার অবস্থা খুব একটা হাইফাই নয়, খুবই খারাপ অবস্থা। আমি হালকা করে দেখিয়ে দিতে বলবো। এই হচ্ছে তোমাদের বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন। তো এই হচ্ছে আমাদের পুরো রুমের ভিউ। ছোট্ট রুম, এই রুমটার বেশি কস্ট লাগেনি, অন্যান্য রুমের প্রচুর ভাড়া বলছিল। তো আমরা 3 জন ছিলাম, আমাদের 3 জনের 700 টাকা লেগেছে। এই 600 টাকা লেগেছে। 700 বলেছিল, আমরা 600 টাকায় কভার করেছি। তো 3 জনের 200 টাকা করে দিলে হয়ে যাবে। তো তোমরা যদি গ্রুপে আসো, তোমাদের খুবই কম খরচা, স্বল্প মূল্যে তোমাদের ভ্রমণটা হয়ে যাবে। আমরা এসছি ট্রেনে করে, ট্রেনেতেও আমাদের বেশি ভাড়া লাগেনি, 170 টাকা করে লেগেছে। আমরা রাতের ট্রেন ধরে এসেছি, তোমাদের দেখিয়েছি। পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো ছোট করে, যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এরকম। তো ভোর আমরা এখন পুজো দিতে যাচ্ছি। এই শ্রীনিবাস যাচ্ছে, মালা নিয়েছে হাতে, আর সামনে বিল্টুদা আছে। এই দোকান থেকে আমরা আমাদের পুজোর ডালাটি নিয়ে নিলাম, 3 জনের ডালা নিয়ে নিলাম এবং নাম লিখে নিলাম। বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুজো দিতে তারাপীঠে। এখন ভোর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:30। তো 5:30টার সময় আমরা হোটেল থেকে চলে এসে একটা ডালা নিয়ে এবার পুজো দিতে যাবো। কতটা কি লাইন পড়ে পুরো তোমাদের দেখাবো। এখন পুরো একদম অন্ধকার, ক্যামেরায় অতটা আসছে না। তো চলো দেখা যাক কী হয়। এই যে একটা ডালা নিয়ে নিয়েছি 3 জনের মিলে একটা পুরো বড় ডালা পুজো দেবো। ফার্স্ট টাইম, বেশ এক্সাইটেড, খুবই ভালো লাগছে। পরবর্তীতে কী হয় সব তোমাদের সাথে শেয়ার। তোমাদের এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখন আর তারাপীঠে আগের মতন অত ভালো করে ভিডিও বা ফটোগ্রাফি করতে দেয় না। তো সেই কারণে লাইনে দাঁড়িয়ে বা মন্দিরের কাছাকাছি গিয়ে আমরা সেরকমভাবে ভিডিও বা ফটোগ্রাফি করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত।
তোমরা গেলে তোমরাও পারবে না হয়তো, স্পেশাল পারমিশন থাকলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবে। তো আমরা নিয়ম ভাঙতে চাইনি, অনেকে ফটোগ্রাফি করছিল, আমি অল্প বাইরে থেকে করেছি যেটুকু সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আমরা এখন পুজো টুজো দিয়ে চা ফা খেয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। একটু টিফিন করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। খুবই ঠান্ডা এখন, তোমরা দেখতে পাচ্ছ তারাপীঠে আমরা আছি, ক্লাউডি ওয়েদার, বেশ ভালো লাগছে। পুজো দিয়ে সকাল সকাল মনটা ফ্রেশ হয়ে গেল। এই প্রথমবার তারাপীঠে এলাম, বেশ সুন্দর লাগছে, সুন্দর একটা ফিলিংস, অসম ভাইবসটাই আলাদা চেঞ্জ হয়ে গেছে। আমরা বেশ সকাল সকাল পুজোটা দিয়ে ফেলেছি, খুবই সুন্দর একটা পরিবেশ। এবং চারিদিকে আমার দু সাইড দিয়ে নানা ধরনের দোকান আছে, খেলনার দোকান, প্যারার দোকান, কোথাও চা হচ্ছে, কোথাও অনেক কিছু হচ্ছে। তো আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করব। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে হোটেলে এসে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ সারা রাত আমরা অনেকটা জার্নি করে এসেছিলাম তারাপীঠে রাতের ট্রেন ধরে। তো দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে গিয়েছিলাম। আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছি, আমাদের লাঞ্চটা করতে হবে। চলো একদম পুরো লাঞ্চ হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সুরুচি রেস্টুরেন্টে আমরা এখন খেতে এসেছি, আমরা দেখতে পাচ্ছি। এই আমরা টেবিলে অপেক্ষা করছি, আমাদের খাবার আসবে। আর এই হচ্ছে আমি। দুপুরের লাঞ্চ করার পর আমরা আশেপাশের কিছু ছোটখাটো মন্দিরে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো সেখানেরই কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা মহা শ্মশান, মানে মেন শ্মশান না, এটা একটা ভাগ শ্মশান। এখানে হচ্ছে মুন্ডুমালি মায়ের মন্দির আছে। এই যে হচ্ছে মুন্ডুমালি মায়ের মন্দির, ঘন্টাটা একবার বাজে। জয় মা, জয় তারা, আবার কোনোদিন আসবে তারা মায়ের কাছে। না এবার বল। নমস্কার বন্ধুরা, আমি এখন তারাপীঠের একটি জায়গায় আছি, মুন্ডুমালি মায়ের মন্দির। তো এখানে হচ্ছে একটা জিনিস যেটা চোখে পড়লো, খুবই ভালো লাগলো, বেশ মনটা শান্ত হয়ে গেল। এখানে একটা লেখা আছে, দেখতে পাচ্ছি, কর্ম করতে করতে ঈশ্বর মুক্তি হলে পড়ে যাওয়ার ভয় থাকে না, তোমার কর্মই তোমার পরিচয়। এটা আমার খুব ভালো লাগলো। আরেকটা লেখা তোমাকে দেখাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা ভোগ, সবটাই ভোগ, কেবলমাত্র খাওয়াটাই ভোগ নয়, দেখা শোনা থাকা পড়া সবটাই ভোগ। এই লেখাগুলোর মধ্যে যারা বুঝতে পারবে যথার্থ মিনিংটা, তারা কিন্তু খুবই তার মনটা শান্ত হয়ে যাবে। প্রথম যে লেখাটা দেখালাম তা আমার তো খুব অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টের মধ্যে জানি। রাতের বেলা গিয়েছিলাম তারপর শ্মশানে, মহা শ্মশানে, সেখানে কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। সেখানে কিছু ফকির বাবারা গান করছিল, সেই গান কিছুটা রেকর্ড করেছি। বা এই বামা খাপার মূর্তি সেই শ্মশানের মধ্যে ছিল, সেই সবের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপর সন্ধে ঘনিয়ে রাত নামলো, তারপর রাতে ঘুমিয়ে পড়লাম। আবার একটা পরের দিনের সকাল, বাড়ি ফিরতে হবে, এই উদ্দেশ্যে আমরা ট্রেনে ধরলাম, ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম। এটাতেই আমাদের তারাপীঠের যাত্রা শেষ হলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।